সুন্দর চকচকে ত্বক কে না চায়, তাও আবার বন্ধুরা এই বাড়িতে বসে কোনো খরচা না করে বা ঝুলে যাওয়া স্কিনটাকে যেমন টান টান করবে। স্কিনের মধ্যে একটা ভালো বা রাতে মেখে নিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নিলেই কিন্তু কুঁকড়ে যাওয়া ভাঁজ হয়ে যাওয়া স্কিনটা যেমন টান টান করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকেও টান টান। সেটা হচ্ছে বন্ধুরা, এখানে আমি অবশ্যই বন্ধুরা চাল আর বন্ধুরা মধুকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই তোমাদের বলে দিলাম, চালের গুঁড়ো আর মধু এই দুটোকে একসঙ্গে দেখো মিশিয়ে নিয়েছি। চালের গুঁড়ো আর মধু একসঙ্গে মিশিয়ে নিলে দেখবে এইরকম টাইপের হয়ে যাবে। আর চালের গুঁড়ো তো তোমরা জানো, চাল ব্যবহার করে আমাদের স্কিনটাকে চালের জল বা চালের প্যাক বা ফেসিয়াল স্ক্রাবিং যাই করো, এতে কিন্তু আমাদের স্কিনটাকে যেমন বন্ধুরা ফেয়ার, উজ্জ্বল, চকচকে টান টান করবে। দাগ স্পট, কালো দাগ সেগুলোকে খুব সহজে, বা কালো দাগ বা স্ট্যান্ড ভরে গেছে সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে এই চালের গুঁড়ো। আর বন্ধুরা দিয়ে দিলাম প্যারাশুটের নারকেল তেল। প্যারাশুটের নারকেল তেল তোমরা সবাই জানো, প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করলে আমাদের স্কিনটাকে যেমন বন্ধুরা ফেয়ার করবে, উজ্জ্বল করবে, টান টান করবে। ব্রণ থেকে ব্রণ দাগ, ডার্ক সার্কেল, ডার্ক স্পট, কালো দাগ, মেছের দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে এই প্যারাশুটের নারকেল তেল। এর সঙ্গে কিন্তু দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার। গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে। গোলাপ জল ব্যবহার করলে বন্ধুরা যেমন আমাদের ঝুলে যাওয়া স্কিনটাকে করবে যেমন টান টান, তেমন কিন্তু অবশ্যই বন্ধুরা মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে দূর করে দেবে এই ডাবর হানি রোজ ওয়াটার। আর বন্ধুরা এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা অবশ্যই এখানে দিলাম বন্ধুরা কস্তুরি হলুদ। হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, ব্রণ থেকে ব্রণ দাগ ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এই কস্তুরি হলুদ। তোমরা সব সময়ের জন্য বন্ধুরা কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে। কিচেনে হলুদটা কিন্তু না নেয় ভালো, কারণ বন্ধুরা কিচেনে হলুদটা কিন্তু অনেক রকম মেশা থাকে, যেটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করাতে বা স্ক্রাবিং করাতে আমাদের স্কিনটা ছিঁড়ে যেতে পারে। অবশ্যই কিন্তু তোমরা যখনই হলুদ ব্যবহার করো না কেন বন্ধুরা, সব সময়ের জন্য কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে। দিয়ে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও। তোমরা ভাবছো কস্তুরি হলুদ তোমরা যদি না পাও, অবশ্যই তোমরা কি করবে, কাঁচা হলুদ কিনে নাও। কাঁচা হলুদকে কিনে নেওয়ার পর তোমরা ওটাকে ছোট ছোট করে কেটে নাও। কেটে নেওয়ার পর ওটাকে প্রেসারে একটা কি দুটো সিটি দিয়ে দেওয়ার পর তারপর ওটাকে তোমরা ঠান্ডা করে নেওয়ার পর রোদে শুকনো করে নাও। আর রোদে শুকনো করে নেওয়ার পর তোমরা মিক্সিতে পেস্ট করে তোমরা রেখে দাও। তারপর বন্ধুরা এটা তোমরা সারা বছর বাচ্চা বড় সবাই কিন্তু এই হলুদটা ব্যবহার করতে পারবে। দেখবে স্কিনটা যেমন ফেয়ার, উজ্জ্বল, চকচকে টান টান করবে। তাছাড়া এই প্যাকটা ব্যবহার করার সবার প্রথমে কিন্তু তোমরা নর্মাল জলে স্কিনটাকে তোমরা ভিজিয়ে নাও। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। তারপর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এভাবে তোমরা লাগিয়ে নাও। তোমরা নামি দামি ফেসিয়াল, ফেস প্যাক অনেক কিছুই করো, তোমরা চাল দিয়ে বা মধুর এই প্যাকটা তোমরা ব্যবহার করে দেখো, যেমন বন্ধুরা মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ দূর করবে। স্কিনটাই কিন্তু ফেয়ার, উজ্জ্বল, চকচকে করতে খুব পরিমাণে সাহায্য করে। অনেকে দেখবে মুখের মধ্যে না কালো দাগ স্ট্যান্ড ভরে গেছে, তোমরা অনেক কিছু করেছো যাচ্ছে না। তোমরা একসঙ্গে চটজলদি চালের গুঁড়ো আর তোমরা একটু বেশি করে মধু, হ্যাঁ বন্ধুরা তোমরা যখনই মধু ব্যবহার করবে যে কোনো একটা ভালো কোনো কোম্পানির মধু তোমরা নেওয়ার চেষ্টা করবে। কারণ বন্ধুরা অনেক সময় দেখবে
যে মধুগুলো ভালো হয় না সেগুলো কিন্তু সবসময়ের জন্য চিনি টাইপের হয় বা নিচে বসে যায়, তোমরা তখনই বুঝতে পারবে যে মধুটা ভালো নয়। আর অরিজিনাল মধু কিন্তু কখনো নিচে বসে যায় না বা চিনির মতন হয়ে দানা দানা হয়ে যায় না। এরপর তোমরা এটাকে মেখে নেয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া আছে তোমরা তার জন্য কিন্তু আমাদের মুখের স্কিনকে বেশি কিন্তু জোরে ঘষাঘষি বা মাসাজ করো না, কারণ আমাদের মুখের স্কিন কিন্তু গা হাতের তুলনায় অনেকটাই নরম সফট হয়। তো তোমরা যখনই মুখের মধ্যে মাসাজ করবে তোমরা জাস্ট আলতো করে তোমরা বা চালে তোমরা যাই ব্যবহার করো মুখের মধ্যে তোমরা চালের গুঁড়ো কখনো জোরে ঘষাঘষি করো না। এরপর বন্ধুরা এটা মেখে নেওয়ার পর তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। আর বন্ধুরা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা হাত দিয়ে এইভাবে স্কিনটাকে খুব সুন্দর করে আলতো করে আবারও একবার তোমরা এটাকে মাসাজ করো। হ্যাঁ, তোমরা কিন্তু কখনো স্কিনকে বেশি জোরে ঘষাঘষি কখনো করবে না। এটা তোমরা জাস্ট এইভাবে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা ভিজে টাওয়াল বা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও। তোমরা রাতে শোবার আগে চালের গুঁড়ো আর মধু তোমরা এইভাবে ব্যবহার করে দেখো, দেখবে বন্ধুরা স্কিনটা কিন্তু রাতারাতি ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান তো হবেই, দাগ স্পটের মতন কালো দাগ আর বন্ধুরা সানস্ট্যান পিগমেন্টেশনের মতন কালো দাগ সেগুলো কিন্তু দূর করে দেবে। স্কিনের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে। এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নাও, দেখবে স্কিনটা হবে নরম সফট আর বন্ধুরা স্কিনটা হবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। সবার লাস্টে কিন্তু একটা স্টেপ আমি নিলাম বন্ধুরা, এখানে হাতের মধ্যে অ্যালোভেরা জেল আর গ্লিসারিন এই দুটোকে অল্প করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার। তিনটেকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নাও। তারপরে মুখের মধ্যে বন্ধুরা খুব সুন্দর করে এটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর কিন্তু তোমরা আর মুখটাকে ধুয়ে নেবে না, তোমরা কিন্তু অবশ্যই এটা মুখের মধ্যে মেখে নেওয়ার পর সারাতে তোমরা এইভাবে রেখে দেবে। এইরকম বন্ধুরা দাগের সুন্দর চকচকে ত্বক পাবে বাড়িতে বসে, তাও আবার কোনো খরচা না করে। তোমরা এখানে বন্ধুরা চালের গুঁড়ো আর মধু একসঙ্গে এইভাবে তোমরা ব্যবহার করো, রাতারাতি সুন্দর চকচকে ত্বক হবে বা ফর্সা উজ্জ্বল ত্বক হবে। তোমরা চালের গুঁড়ো আর মধু এইভাবে ব্যবহার করে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, লাইক সাবস্ক্রাইব ও বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।